আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা আসছি খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র। এত সুন্দর জায়গা, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে শুরু, এটা হচ্ছে মেন গেট, আর আমি যাচ্ছি এখন পাহাড়ের ওইদিকে। আর তার আগে হচ্ছে দেখাই, এখানে কিন্তু ছোট বাচ্চাদের খেলারও স্পেস আছে। তো চলেন সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি। অনেকদিন হলে ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, বাসায় একদমই ভালো লাগতেছিল না। তো আজকে সময় হলো, তো আমি আর আমার বর ঘুরতে গিয়েছিলাম। আর গিয়েছিলাম এমন একটা জায়গা, এত সুন্দর জায়গা, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে ঢুকতে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম, আর ফুলের নামটা কি জানেন? অপরাজিতা। আমার শাড়ির সাথে ফুলের কালারটা কিন্তু ম্যাচিং হয়েছে অনেকটাই। আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার বর, আর আমার বর কিন্তু ক্যামেরাম্যান খুবই ভালো, মানে এখন আগের তুলনায় অনেক ভালো ভিডিও করে। এখানে এসে আমি তো দোলনাতে বসে নিলাম, একটু ঢং করে নিলাম। আর পিছনে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু খেলতেছিল, আমাকে দেখে সেও চলে আসছে, কিন্তু সে এসে 10 সেকেন্ডও থাকে নাই। তারপরে চলে গেলাম ফুল বাগানে। আর আমার ফুল তো বরাবরই অনেক বেশি পছন্দ, ফুল কিন্তু সবারই অনেক বেশি পছন্দ। এখানে শুধু গাঁদা ফুলই ছিল, আর কোনো ফুল ছিল না। তারপরও অনেক বেশি সুন্দর লাগতেছিল, নয়নতারা ফুল, মানে সব ফুলই ছিল গাঁদা ফুলের মধ্যে। আর ফুলের মধ্যে আমাকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি যদি আগে জানতাম যে এত গাছ টাছ আছে, আমি কখনোই শাড়ি পরে যাইতাম না, কারণ শাড়ি ক্যারি করা অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার জন্য। আমি ভাবছিলাম কোনো পার্কে বা অন্য কোথাও যাব, কিন্তু এখানে যে আসবো সেটা তো আমি ভাবি নাই। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পাহাড়, কত উঁচা উঁচা পাহাড়। এখানে আসলে আপনার মন একদম ভালো হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর এখানে আসলে কিন্তু অনেক ধরনের গাছ আপনারা দেখতে পারবেন। আমি যতক্ষণ ওইখানে ছিলাম আমি কিন্তু বেশ এনজয় করেছি। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার কিছু কিছু জিনিস, কারণ সবটা ভিডিও করা হয় নাই, কারণ আমরা ওখানে ঘুরতে গিয়েছি। ঘোরার মধ্যে যদি ভিডিও করি তাহলে আর সেই মনোযোগটা, ঘোরার একটা ফিলিংসটা আসে না। তো এদিকে আমি আর আমার বর একটু ঘুরতেছিলাম, আর আমার বর আমার ভিডিও নিচ্ছিল, বলতেছে তোমার সুন্দর লাগছে, মাশাআল্লাহ বলবেন সবাই। তারপর আমাকে বলতেছে মোটু মোটু লাগতেছে, তার জন্য আমি একটু হাসলাম। তো আমি আবার সামনে যাচ্ছি, সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো কিন্তু ভিডিও করা হয় নাই। যদি কখনো যাই নেক্সট টাইম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কি পরিমাণে কমলার গাছ আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার কি পরিমাণে কষ্ট হচ্ছে জানেন, আমার এত পরিমাণে হঠাৎ সর্দি লেগে গেছে। আপনারা এই সাইনবোর্ড দেখে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। আর ভিডিওর প্রথমেই তো বলেছি, আর এখানে সবকিছু লেখা আছে। ওইদিকে কি কি বাগান আছে, ওইদিকে আর যাওয়া হয় নাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপরেও মানে একটু একটু করে ঘুরেছি। নেক্সট টাইমে যখন যাব তখন সব জায়গাতে ঘুরে আসবো। আমার মনে হয় পার্কে বা আদার্স অন্যান্য জায়গাতে যাওয়ার থেকে এখানে আসা অনেক বেশি ভালো। এখানে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আর আপনার মনটাও অনেক বেশি ভালো হয়ে যাবে। রাস্তাটাও কত সুন্দর, আর রাস্তার পাশে কিন্তু কমলার বাগান আছে, মানে সবকিছু মিলে জাস্ট অসাধারণ ছিল। তো তারপর আমরা যাচ্ছি কফি বাগানে, কিন্তু কফি বাগান অনেক নিচে, পাহাড়ের নিচে, ওইখানে যাওয়া সম্ভব না, গাড়ি নেই। আর এই তো, আর এদিকে কি জানি না, এদিকে কি লিচু মাতৃত্ব বাগান।